আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যাচ্ছি সি ওয়ার্ল্ড ফার্স্ট লেক। হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে দ্রুত যানে করে আমরা এসে পৌঁছালাম জিসি মোড়। জিসি মোড় এসে হালকা নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমরা জিসি মোড়ের রাস্তা পার হয়ে বিপরীতে যাচ্ছি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট লেক। যাওয়ার পথে বন্ধু সজীবের সাথে দেখা হয়ে যায়। ও সহ আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর কাজ থাকার কারণে যেতে পারতেছে না। তাছাড়া বন্ধু রাশেদুলও যাওয়ার কথা ছিল, কিন্তু ওরও কাজ থাকার কারণে যেতে পারে না। আজকে জুমার দিন। আমরা জিসি থেকে গাড়ি 10 টাকা যোগে গাড়ি করে এসে পৌঁছালাম ফার্স্ট লেক। এখন আমরা ফার্স্ট লেকের দিকে যাচ্ছি। ফার্স্ট লেকের গেটে এসে আমরা খুঁজতেছি কোন প্যাকেজে আমরা ঢুকবো। তো শেষমেশ নির্ধারণ করে ফেললাম 800 টাকার একটা প্যাকেজ ছিল, যেখানে ফার্স্ট লেকের কোনো রাইড পাওয়া যায়নি, কিন্তু সি ওয়ার্ল্ডের সকল রাইড প্লাস দুপুরের খাবার প্লাস হালকা নাস্তা। তো আমরা 800 টাকা দিয়ে জনপ্রতি টিকিট ক্রয় করে নিলাম। এখন বর্তমানে আমরা ফার্স্ট লেক থেকে আমরা যাচ্ছি সি ওয়ার্ল্ডের দিকে। অর্থাৎ এখন আমরা উঠতেছি। ওটে এখানে যে লেকটা আছে সেখানে, অর্থাৎ বুট স্টেশনের দিকে যাচ্ছি। এটাকে অবশ্যই বুট স্টেশন বলা হয়। বুট স্টেশনের দিকে যাচ্ছি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাব সি ওয়ার্ল্ড। এখন আমরা সবাই মিলে উঠে পড়ব বুটে। এখানে লেক ভিউটা কিন্তু অসাধারণ। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই ফার্স্ট লেক একবার হলেও এসে দেখবেন। এই এরিয়াটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, কারণ পাহাড়ি ঘেরা লেক, তার মাঝে এই জায়গাটুকু, পুরো জায়গাটুকু জুড়ে ফার্স্ট লেকের এরিয়া, অর্থাৎ ফার্স্ট লেক, সি ওয়ার্ল্ড, আদার্স অ্যাডভেঞ্চারের আরও দুই একটা প্রোগ্রাম এখানে চালু করছে। তো এখন আমরা সি ওয়ার্ল্ড এসে পৌঁছালাম। আমাদের 4 হতে 5 মিনিট সময় লাগছিল বোটে করে আসতে। অবশ্যই এখানে আমাদের এক্সট্রা কোনো বোট ভাড়া বা এরকম কোনো পেমেন্ট করতে হয় নাই, কারণ যেহেতু আমরা প্যাকেজে 800 টাকা করে যুগে এখানে আসলাম জনপ্রতি। দেখ, আমরা জুমার নামাজটা শেষ করলাম। জুমার নামাজ শেষ করে আবার ফার্স্ট থেকে, অর্থাৎ সি ওয়ার্ল্ডে আমরা প্রবেশ করতেছি। দুপুর 1টার দিকে আমাদেরকে জুমার নামাজের জন্য যাওয়ার অনুমতি দিল। অর্থাৎ যেহেতু জুমার মসজিদটা হচ্ছে সি ওয়ার্ল্ডের পাশেই, সি ওয়ার্ল্ডের এরিয়ার বাইরে, কিন্তু সি ওয়ার্ল্ডের পাশে। তো আমাদেরকে সি ওয়ার্ল্ড থেকে বাহির হতে হয়েছিল। বাহির হয়ে আবার আমরা প্রবেশ করছি। তবে সেটা অনুমতি নিয়ে প্রবেশ করছি, যেহেতু সবার জন্য মুক্ত করে দিয়েছিল যে আমরা বাইরে নামাজ পড়ে আবার ঢুকতে পারবো, যেহেতু জুমার দিন ছিল। নামাজটা সেরে এসে এখন যেহেতু গরম পড়তেছে প্রচুর, তো সঙ্গে সঙ্গে আর বেশিক্ষণ সময় ওয়েট করি নাই, সঙ্গে সঙ্গে আমরা পানিতে নেমে গেলাম। পানিতে নেওয়ার সাথে সাথে একটা প্রশান্তি কাজ করলো, কারণ পানিটা মোটামুটি বলতে গেলে ঠান্ডাই ছিল। এখানে এসে
ছোটদের সাথে আমিও হয়ে গেলাম ছোট। অর্থাৎ ছোটদের যে রাইডগুলো আছে সেগুলো আমি দিতে শুরু করে দিলাম। আসলে বলতে গেলে আমরা যে টাকা ইনকাম করি বা করব, সবটুকু টাকা একদিন আমাদের হাতছাড়া হয়ে যাবে। সময় থাকতে কিন্তু আমাদেরকে ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে। তবে আমি ভ্রমণপ্রিয় একজন মানুষ বিদায় যখন সুযোগ পাই তখন বেরিয়ে পড়ি। মনে রাখবেন, চাকরি আপনার পকেট পূরণ করে, কিন্তু অ্যাডভেঞ্চারগুলি আপনার আত্মাকে পূর্ণ করবে। আপনি কিন্তু সুখ কিনতে পারবেন না, তবে ভ্রমণের জন্য বিমানের টিকিট কিনতে পারেন। এটা সুখ কেনার সমতুল্য। মনে রাখবেন, সাধারণ প্রতিভার মানুষ সবসময় সাধারণই থাকবে। সে ভ্রমণ করুক বা না করুক, কিন্তু উচ্চতর প্রতিভার একজন মানুষ টুকরো টুকরো হয়ে যাবে যদি সে চিরকাল একই জায়গায় থাকে। অর্থাৎ আমাদেরকে ভ্রমণ করতেই হবে, হোক সাধারণ, হোক সেটা উচ্চতর প্রতিভার কোনো এক লোক। আসলে বলতে গেলে ভ্রমণ আমাদের যা দেখায় তা মানচিত্র কখনোই দেখাতে পারে না। ভ্রমণ আপনাকে তা শেখায় যা পুরো লাইব্রেরি আপনাকে কখনোই শেখাতে পারে না। অর্থাৎ প্রকৃতিকে দেখতে হলে প্রকৃতির সান্নিধ্যে যেতে হবে, তাহলে আমরা প্রকৃতি সম্পর্কে জানবো, বুঝবো, অনুধাবন করতে পারবো। এখন আমরা সি ওয়ার্ল্ড থেকে এসে পৌঁছালাম ফজলেক, কারণ এখন আমাদের সময় প্রায় শেষের দিকে, অর্থাৎ আমরা বাসার দিকে রওনা দিতে হবে। যেহেতু অন্ধকার নেমে আসবে, মাগরিবের সময় হয়ে আসতেছে, তাই আমরা সবাই মিলে ফজলেক থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা পুরোটা হচ্ছে ফজলেক এরিয়া। আপনার চাইলে ছোট বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন, কারণ এখানে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড, তাছাড়া বড়রাও নাগরদোলা বা আরও অনেক রকম রাইড এখানে দেখা যাচ্ছে। চাইলে বড়রাও এখানে যুক্ত হতে পারেন। তবে ছোটদের জন্য বেস্ট একটা জায়গা এটা। তাছাড়া যেহেতু